আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব সিটেট পরীক্ষার পিওয়াই কোশ্চিন, গণিতের পিওয়াই কোশ্চিন আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষায় কোশ্চিন আসবে। তো যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বজায় রাখবেন। মুচ্ছে বলে হবে, ছাগল মুচ্ছে, ছাগল মুচ্ছে, হে না গো ভিতরে মুচ্ছে। কাপড়ের কথা কই শুনে কেন কেন ছাগল কোশ্চিন হলো আগর সংখ্যাটো লিখে 2023 সনের পরীক্ষাতে আসে যে আগর সংখ্যা লিখে 2023 সনের সিটে পরীক্ষা আসে 1A1 1 1 4B8 9C 27 16D 64 তো ড্যাশ, এই ড্যাশে আমার কি হবে? তাহলে এখন আমরা কোশ্চিনটা সমাধান করব কি? দেখেন, যখন এক এক আমরা কিউব স্কোয়ার করব তখন
একই থাকবো। ইংলিশ অ্যালফাবেট এ আইসা বসছে, এক এক আমরা কিউ করলে কি আসবো, একই আসবো। তো 4 কিভাবে আসলো, 2 স্কোয়ার করলে 4 আসলো। এরপরে অ্যালফাবেট এ স্কোয়ার করলে একই আসবো, এক এক কিউ করলে একই আসবো। ইংরাজি অ্যালফাবেট এ আসি বইছে। তো 4 কিভাবে আসলো, 2 স্কোয়ার করলে কত আসে 4। ইংরাজি অ্যালফাবেট এরপরে কি হয়েছে, বি আইছে, এই জায়গায় বি বসছে। তাহলে 2 যদি আমরা কিউ করি তাহলে কত হবো 8। তাহলে এই যে 8 আইছে, অর্থাৎ 2 স্কোয়ার বি 2 কিউ, 1 স্কোয়ার এ 1 কিউ। তাহলে আমাদের মান আমরা পাইলাম। সেম একই পদ্ধতিতে আমরা কোশ্চিন কি করব, সমাধান করে যাব। তাহলে এখন 3x যদি স্কোয়ার করি কি আসবো 9। ইংলিশ অ্যালফাবেট বির পরে সি, সি বইছে 27, অর্থাৎ 3x যদি কিউ করি তাহলে কত আসবো 27। তাহলে সি 3 স্কোয়ার সি 3 কিউ, অর্থাৎ এই মানটা আমরা পাইলাম 9 সি আরু 27 পাইলাম। তার পাশ আসলো 16, 4 স্কোয়ার করলে আসে কত 16। সির পরে ইংরাজি অ্যালফাবেট আসে ডি, তাহলে আমরা ডি পাইলাম। 4x যদি আমরা কিউ করি পাবো আমরা 64 আমরা এই জায়গায় দেওয়া আছে। এখন 1-এর পরে 2 আসছে, 2-এর পরে 3 আসলো, 3-এর পরে 4 আসলো, 4-এর পরে দিলে কি একটা ন্যাচারাল নাম্বার হিসাবে গই আছে। তো ইয়ার কারণ হলো ন্যাচারাল নাম্বার রুডে গই আছে। 4-এর পরে ন্যাচারাল নাম্বারটা কোন আহিব, 5 আহিব। তো 5 স্কোয়ার করলে আমরা কি পাবো, 25 পাবো। তো ইংলিশ অ্যালফাবেট এ বি সি ডি, ডির পরে দিলে কি আসবো, ই আসবো। তাহলে ই আসবো, আমরা ই বসাইলাম। তো 5 আমরা স্কোয়ার করলে পাবো কত 25। 4 স্কোয়ার করছে পাশে 16, তাই আমরা 5 স্কোয়ার করলে পাবো 25। তাহলে আমরা তলে এটা লিখে নেই কত 25। তো 5 যখন আমরা কিউ করব তখন আমরা ইয়ার মান পাবো কত 125 পাবো, 125 পাবো ইয়ার মান। তো আমার খালিটাই উত্তর কি আসলো, উত্তর 25 অ্যালফাবেট ই টু 125, 125 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। 25 ই 125 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। অ্যালফাবেটের অ্যান্সার আইসা পাইলাম। 2023 সনের সিটের পরীক্ষায় কোশ্চিন আসে, 2023 সনের সিটের পরীক্ষায় কোশ্চিন আসে। তাহলে তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি। তার পরের কোশ্চিন,
আগর সংখ্যা লিখা 2023 সনের পরীক্ষা 2023 সনের সিটের পরীক্ষার কোশ্চেন 1 যোগ 3 ইকুয়াল টু 4 3 যোগ 6 ইকুয়াল টু 9 9 যোগ 6 ইকুয়াল টু 6 যোগ 10 ইকুয়াল টু 16 তো এই জায়গায় ড্যাশ ড্যাশ ও প্লাস ও ড্যাশ ইকুয়াল টু তাহলে কি হবে 1 যোগ 3 ইকুয়াল টু 4 3 যোগ 6 ইকুয়াল টু 9 6 যোগ 10 ইকুয়াল টু 6 তো ড্যাশ যোগ ড্যাশ ইকুয়াল টু ড্যাশ তাহলে ইয়ার খালি ঠাই সংখ্যাটা কি হব লিখিব লাগে তাহলে আমরা এই জায়গায় এই খালি ঠাই আর এই খালি ঠাইও কি লিখব আমরা দেব এখন দেখেন একের সাথে 3 যোগ করে হয়েছে কত 4 তো 4 এর এটা কি আছে পারফেক্ট স্কয়ার নাম্বারের সংখ্যা আছে 2 এর যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো 4 পাবো 3 এর যদি আমরা স্কয়ার করি তাহলে ইয়ার মান পাবো কত 9 4 এর যদি স্কয়ার করি আমরা পাবো 16 তাহলে 2 এর পরে 3 স্কয়ার 3 এর পরে 4 স্কয়ার সিরিয়াল ভাবে আছে তিনি তার পরের স্কয়ার কি হবে 5 নিশ্চয় 5 স্কয়ার হবে 5 যদি আমরা স্কয়ার করি কত আসবো 25 আসবো 5 স্কয়ার করি তাহলে আমরা কি সংখ্যা এই জায়গায় ভরাইলে 25 হবে তো এই জায়গায় দেখেন কোশ্চেনটা দিছে কি 1 যোগ 3 অর্থাৎ এই লাস্টের 3 সংখ্যাটা প্রথম আইনা বসাইছে অর্থাৎ 3 যোগ 6 9 হয়েছে তা আবার এই সাইডের এই লাইনে লাস্ট আকর 6 এই জায়গায় 6 আছে 6 যোগ 10 ইকুয়াল টু 16 এলে নিশ্চয় এই জায়গায় এসে 10 বসবো তাহলে আমরা কি বসবো 10 যোগ আছে যোগ বসাইলাম আবার এই জায়গায় তাহলে কি বসবো কত যোগ করার পর 25 আসবো তাহলে 15 যদি আমরা যোগ করি ইয়ার মান 25 আসবো 25 আসবো তো আমার ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো কি কারেক্ট অ্যান্সার আসলো 10 ও যোগ 15 ইকুয়াল টু 25 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 10 যোগ 15 ইকুয়াল টু 25 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 2023 সনের সিটের পরীক্ষার কোশ্চেন তারপরের কোশ্চেন
পিক্সেল টু 121। তো 11 3 11 ইন্টু 3 11 করলে 1 2 3 2 ও 1 2 ও 1। তো 4 11 যদি আমরা পূরণ করি তাহলে কত আসবো? 1 1 2 3 2 4 2 4 4 3 2 1 3 2 1 হয়। 1 2 3 4 5 ইন্টু 1 2 3 4 5। ইয়ার মান কি? 2023 সন পরীক্ষাতে আসে 1 পূরণ 1 ইকুয়াল টু 1, 11 পূরণ 11 ইকুয়াল টু 121 হয়, অর্থাৎ 11 স্কোয়ার করলে 121 হয়। 111 ইন্টু 111 ইন্টু করলে আসে 12,321 আসে। তো 1111 ইন্টু 1111 4টা 1 ও পূরণ করলে আসে কত? 2,23,400। আচ্ছা 12,34,421। তো 5টা 1 পূরণ করলে আসবো ইয়ার মান কি না? তাইলে এই কোশ্চিনটা লেখার জন্য তাহলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? এত বড় কোশ্চিন যদি আমরা কিউ করবার যাই তাহলে বহুত সময় চলে যাব। তো আমরা শর্ট পদ্ধতি একটা করার জন্য এই পদ্ধতিটা আনব। সেটা হইল, তো এই যে কয়টা 1 আছে এই খালিঠে আমরা ক্রমাগতিক ভাবে সংখ্যা লিখে দেব। প্রথম কি লিখব? 5টা 1 আছে, তাহলে আমরা 1 এর থেকে 2 1 2 3 4 এবং 5 5 পর্যন্ত আমরা সংখ্যা সিরিয়াল ভাবে লিখবো। এই দেখেন এই জায়গায় 1 আছে, একই বইছে। এই জায়গায় 2টা 11, তো এটা ছোট আছে, ডাইরেক্ট ভাবে আমরা কি করলাম? 2 সংখ্যা লিখছি, সিরিয়াল ভাবে 2 সংখ্যা লিখছি, অর্থাৎ 1 2। তারপরে পুনরায় কি লিখছে? আগের সংখ্যা, অর্থাৎ 1 সংখ্যা লিখছে। ঠিক 3টা 1 এর বেলায় 1 2 3, 1 এর থেকে 3 পর্যন্ত সিরিয়াল লেখা হয়েছে। পুনরায় উল্টায়া 2 এবং 1, 3 এর আগের সংখ্যা লিখছে কি? 2 আর 1, অর্থাৎ 2 আর 1 পুনরায় লিখছে। 4টা 11, 4টা 1 1 থাকলে 1 2 3 4 ক্রমাগতিক ভাবে 4 পর্যন্ত লেখা হয়েছে। আবার উল্টে কি করছে? 3 2 1 ক্রমাগত ভাবে ওই সংখ্যাটা আবার ব্যাক করে দিচ্ছে, 3 2 1। সেম একই পদ্ধতিতে আমরা এই জায়গায় 5টা 1 আছে, তাহলে আমরা কি করব? 1 2 3 4 5 ক্রমাগতিক ভাবে 1 2 3 4 5 নিলাম। 5 নেওয়ার পরে আমরা কি করব? তাহলে ক্রমাগতিক ভাবে আমরা কোন সংখ্যা থেকে লিখব? 4 3 2 1, 4 3 2 1। আমার কারেন্ট অ্যান্সার আসলো 1 2 3 4 5 4 3 2 1 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। আসলো
কিন্তু কারেক্ট অ্যান্সার আসলো, এর কারেক্ট অ্যান্সার আসলো। অতি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু সাউন্ড কমা দে। তাহলে এখন হলো প্রথমে আমরা কি করব, যে 9 পূরণ 9 অর্থাৎ এ স্কোয়ার দিছে, তাহলে 9 নং 81 হলো 99 নং এ স্কোয়ারের মান কিভাবে আসলো। আচ্ছা, তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে করব, এটা একটা করার পদ্ধতি আমরা শিখি। প্রথমে আমরা এই একটা 9 আমরা এই জায়গায় দিয়া পূরণ করব। যেমন আমরা ধরে নিলাম প্রথমকার 9, তো প্রথমকার 9 আমরা চিপে ধরার পর কয়টা 9 থাকে, একটা 9, সেই একটা 9 এই জায়গায় লিখছে। তারপরে অল্প একটু দূরে দিলেন, যেমন 9 আমরা লিখলাম, অল্প একটু দূরে দিয়া আবার কয়টা 9 দেখা যায়, একটা 9 দেখা যায়। তাহলে একটা শূন্য আমরা লিখব, একটা শূন্য আমরা লিখব। আচ্ছা, একটা শূন্য লিখলাম। তারপরে আতুটাইয়া যে সংখ্যায় চিপা ধরলাম সেটা স্কোয়ার করব। 9 স্কোয়ার করলে কি হবো, 81। তাহলে 81 কিভাবে লিখবেন, এই জায়গায় যে ড্যাশ রাখলাম, এই জায়গায় 8 বসাবেন, শূন্যর পাশে 1 বসাবেন, তাহলে কত হলো 9801। 9801 বুঝছে। সেম একই পদ্ধতির পরের ডাও আমরা এইভাবে করে দেখি। তাহলে লাস্টের কি করবা, লাস্টের একটার সংখ্যা ঢাইকা ধরবা। আমরা একটার সংখ্যা ঢাকলাম, তাহলে কয়টা 9 দেখা যায়, 2টা 9। তাহলে আমরা 2টা 9 লিখব। তাহলে অল্প ড্যাশ রাখবো, এটা ড্যাশ রাখবো, ড্যাশ রেখে কয়টা 9 দেখা যায়, 2টা। তাহলে আমরা 2টা শূন্য এই জায়গায় ব্যবহার করব, ঠিক আছে। তারপরে আমরা যেটা ধরছিলাম সেটা ছাইড়া দিব, ছাইড়া দিয়া সেই সংখ্যাটা আমরা কিউ করব, স্কোয়ার করব। কয়টা 9 ধরছিলাম, একটা। তো 9 স্কোয়ার করলে কত আসে, 81। এই খালি ঠাই 8 বসাবে আর পিছনে 1 বসাবে, তাহলে 99 8 ডবল 0 1 হয়েছে। এটা হলো টেকনিক।
সেম একই পদ্ধতিত আমরা এই জায়গায় একটা নয় আমরা ঢাইকা ধরব। একটা নাই ঢাইকা ধরার পরে কয়টা নয় দেখা যায়? তিনটা। তাহলে আমরা কয়টা নয় লিখবো? এই জায়গায় তিনটা নয় লিখবো। তারপর যে ড্যাশ রাখবো। তাহলে কয়টা নয় দেখা যায়? তিনটা। তিনটা নয় দেখলি কয়টা শূন্য দেওয়া রাখবো? তিনটা শূন্য। 1 2 3 শূন্য। শূন্যর কাম শেষ। এখন যেটা আমরা চিপা ধরছিলাম সেটা দেখব। এখন সংখ্যা কয়টা ধরছিলাম? একটা। একটাকে আমরা নয়কে আমরা কি করব? স্কোয়ার। স্কোয়ার করে প্রথম সংখ্যার মান খালি ঠাই আর শেষ সংখ্যার মান এই পাশে রাখবো। অর্থাৎ 9 নং 81। 81 8 আর এই দিকে আসবো 1। তাহলে আমাদের অ্যান্সার আসবো কত? আমাদের অ্যান্সার তাহলে আসলো, এখন অ্যান্সার আসলো আমাদের 99980001 আসলো। ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। 2023 সনের এই কোশ্চিন পরীক্ষাতে আসে। তাহলে এই টেকনিক যখনই আমরা 9 দিয়া সংখ্যাটা আসবো তখন আমরা এই টেকনিক ব্যবহার করব। ঠিক আছে? পরীক্ষায় শর্টকাট টেকনিক আমরা ইয়ার ব্যবহার করব। তো অবশ্যই যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। তো সিটেট পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিন পিওয়াই কোশ্চিন আলোচনা করতেছি। যারাই চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় তারপরের কোশ্চিন আমি আলোচনা করি। এবার আসলো সংখ্যার প্যাটার্নের থেকে। এগুলো সংখ্যার প্যাটার্নের গণিত। তো সংখ্যার প্যাটার্নে এবার কোশ্চিন দিছে 4, কোশ্চিন দিছে 4 6 4 6 3 5 2 এবং 4 ড্যাশ। আগর সংখ্যাটো লিখে 4 6 3 5 2 4। কোশ্চিনটা আগর সংখ্যা কি হবো লিখে। যখন আমরা সংখ্যার প্যাটার্নের কোশ্চিন দেখব তখন দুইটা নিয়ম দেখব, অসরাসরি সংখ্যার পার্থক্য এবং পূরণ, যোগফল, বিয়োগফল, এই গোটা প্রথম দেখব। তো প্রথম প্যাটার্ন গণিত থাকলে আমরা দূরত্বটা বেশি দেখব। 4-এর পরে এসে 3, 3-এর পরে 2, 2-এর পরে এই জায়গায় কি আসবো? তাহলে 4 3 2, তার নিশ্চয় তার পরের সংখ্যা আসবো 1। তো এই জায়গায় হবো 1। তাহলে 6 4, 6-এর পরে 5 আছে, 5-এর পরে 4 আছে, তার তোমরা গ্যাপ নাই, গ্যাপ হলো একটা। তাহলে উত্তর কি আসলো? উত্তর আসলো 1 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 2023 সনত সিটেট পরীক্ষায় কোশ্চিন আসে পেপার 1-এ। তারপরের কোশ্চিন
সংখ্যার প্যাটার্ন পিছর সংখ্যাটা লিখে অর্থাৎ 32 2023 সনত है 32 44 56 এবং ড্যাশ 56 তাহলে এখন কোশ্চিনটা দেখবেন 32 44 56 এবং ড্যাশ তাহলে কোশ্চিনটা কিভাবে সমাধান করব তাহলে ইয়ার মাঝে ডিফারেন্স কত 32 থেকে 44 থেকে যদি আমরা 32 বাদ দেই তাহলে কি 2 ও 1 অর্থাৎ 12 ডিফারেন্স প্লাস কত হয়েছে 12 32 সাথে 12 যোগ করা হয়েছে কত 44 হয়েছে 44 সাথে যদি আমরা 12 প্লাস করি তাহলে কত আসবে 44 সাথে 12 প্লাস করলে কত 6 এবং 5 তাহলে কত 56 তাহলে আমরা এই জায়গায় 56 পাইছি তো 56 সাথে আমরা যদি 12 যোগ করি তাহলে কত আসবে 12 যদি যোগ করি 6 আর 2 এ 8 5 আর 1 এ 6 তাহলে 68 তাহলে কত আসলো 68 তাহলে আমার এই খালিটার মান কি আসলো 68 আসলো তাহলে উত্তর আমার কি আসলো উত্তর আমার অ্যান্সার আসলো উত্তর 68 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 2023 সনের সিটেট পরীক্ষায় পেপার 1 এ আসে ক্লিয়ার তাহলে তার পরের সংখ্যা আমরা লিখব তার পরের সংখ্যা আমরা লিখব এই কোশ্চিনটাও 2023 এর কোশ্চিন দিছে এই কোশ্চিন 2023 তো 2 4 12 48 240 টু ড্যাশ 240 টু ড্যাশ তাহলে এখন দেখেন 2 4 12 48 240 এবং ড্যাশ 2023 সনত কোশ্চিনটা আসে তো এবার পরের কোশ্চিন আগের সংখ্যাটা কি হবে তাহলে আমরা এই জায়গায় সংখ্যাটা দেখি কি করছে তাহলে কি করছে 2 এর সাথে যদি 2 পূরণ করে তাহলে কত পাওয়া যায় 4 পাওয়া যায় 2 এর সাথে 2 পূরণ করলে কত আসে 4 আসছে 4 পাইলাম আচ্ছা 4 এর সাথে যদি 3 পূরণ করে তাহলে কত আসে 12 অর্থাৎ 4 এর পরের সংখ্যা 12 আসে 12 সাথে যদি 4 পূরণ করে কত আসে 4 12 48 48 এই জায়গায় আছে 48 এর সাথে যদি 5 পূরণ করে তাহলে 240 আসে তাহলে 240 আসে তাহলে এই জায়গায় সিরিয়াল কি গেল 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5 5 এর পরে কি আসবো 6 5 এর পরে 6 5 এর পরে 6 আসলে কি আসবো
240 ইন্টু 6, তাহলে এখন কত আসবে মান? তো 6 শূন্য কত? শূন্য। 4 6 24, 24-এর 4, হাতের হলো 2, 6 দুগুণ 12 আর হলো 2, 13 14, 1440 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। 1440 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 1440 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। 2023 সনের পরীক্ষাতে কোশ্চিন আসে। তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। তারপরের কোশ্চিন, খালি ঠাই লিখে 2023 সনদ দিছে খালি ঠাই লিখে। 1 6 15 টু ড্যাশ 45 66 51। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব কিভাবে? আমরা সমাধান করব কিভাবে? এখন দেখেন, এখন কোশ্চিনটা আমরা কিভাবে এই জায়গায় সমাধান আনব। তো এই জায়গায় দিছে কি সংখ্যা বসাইলে এই সিরিজটা পূর্ণ হবে। তো আমরা একটা পদ্ধতি করি, সেটা হলো যদি 1-এর সাথে আমরা 5 যোগ করি তাহলে কত পাবো? 6 পাবো। 6 এই জায়গায় আছে। 6-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমরা কত পাবো? 15। 6 আর 9-এর ডিফারেন্স কত আসছে? এখন আমরা ডাইরেক্ট এই জায়গায় দিই, তাতে বোঝার সুবিধা হবে। এই জায়গায় প্লাস 5 করার পর 6 আসছে, 6-এর সাথে প্লাস 9 করছে, 9 5-এর সাথে 6-এর সাথে 9 যোগ করলে 15 আসছে, অর্থাৎ ইয়ার মাঝে ডিফারেন্স কত আসলো? 4 আর 5 আর 9-এর মাঝে দূরত্ব 4, তাহলে 4 সংখ্যা ডিফারেন্স, অর্থাৎ 9-এর আগে 4 সংখ্যা কত হবো? 10 11 12 13।
তাহলে প্লাস কত আসবে জায়গায় 13, প্লাস কত আসবো 13 আসবো, প্লাস কত আসবো 13। তাহলে 13 যদি আসে তাহলে 15 আর 13 যোগ করলে কত আসবো 28 আসবো, ঠিক আছে 28। তার সামনে আবার 4 যদি আমরা দূরত্বতে সংখ্যায় যোগ করি তাহলে কি আসবো 13 পরে 14, 15, 16, 17, তাহলে কত আসবো 17। 17-র সাথে 28 যোগ করলে কত আসবো, তাহলে 15-র 5 হাতের হলো 1, 3 আর 1 হলো 4, 45, অর্থাৎ 45 সংখ্যা মানে যাই দেওয়া আছে। তাহলে আমার উত্তর আসলো কত 28 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কি আসলো এই খালিটার মান কি আসলো 15 যোগ 13 ইকুয়াল টু 28। তাহলে আমরা পাইলাম 28 পাইলাম ইয়ার কারেক্ট অ্যান্সার, 28 পেলাম ইয়ার কারেক্ট অ্যান্সার 28 পেলাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, 2023 সনের পরীক্ষাতে আসছে এই কোশ্চিনটা। তারপরের কোশ্চিন আবারও 2023 সনের পরীক্ষায় কোশ্চিন আসছে, কি আছে আবার 2023 আরো একটা কোশ্চিন আছে। তো অনেক কোশ্চিন, এটাও হলো খালিঠায় পুর করা 2023 সনের। তো এক, দুই, তিন, F, 5, 6, 7, E, 9, 10 টু ড্যাশ এবং ড্যাশ, দুইটা ড্যাশ এই জায়গায় দিছে, দুইটা ড্যাশ এই জায়গায় দিছে। তাহলে আমরা কোশ্চিনটা এখন দেখব, সেটা কি এখন দেখেন ক্রমাগতিক সংখ্যা ভাবে দিছে, ন্যাচারাল নাম্বার সংখ্যায় দিছে। তাহলে ন্যাচারাল নাম্বারে দিছে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 হয়তো 4 সংখ্যাটা কি সংখ্যায় জায়গায় দিছে ইংলিশ অ্যালফাবেট সংখ্যা দিছে ABCDEF, অর্থাৎ 4-এর জায়গায় F সংখ্যাটা দিছে। F-এর পরে কি আসে G, আর F-এর আগে তাহলে 4-এর জায়গায় কি দিছে F দিছে, ইংলিশ অ্যালফাবেটের F দিছে F। তাহলে 5 আবার 6 আবার 7, ইংরাজি আবার কি দিছে অ্যালফাবেট ই দিছে, অর্থাৎ ই হলো আগে F হলো পরে, EFGH, অর্থাৎ কি দিছে অ্যালফাবেট পিছুয়াই আহিছে। তারপরে 9 এবং 10, 9 এবং 10। এখন কথা হলো এই জায়গায় সংখ্যা কয়টা আছে 3টা, 1, 2, 3, তাহলে 3টা সংখ্যা আছে, আবার দিছে 1, 2, 3, 3টা সংখ্যা দিছে, 3 সংখ্যা সিরিয়াল ভাবে দিছে, 5-এর পরে 6, 6-এর পরে 7 দেওয়ার পর অ্যালফাবেট পিছুয়াই আনছে ই আনছে। আচ্ছা
তাহলে তারপরে আমরা কি দেখব, 9 10, 9 10 তারপরে আর একটা কি হবো, 11। তাহলে কি হবে এই জায়গায় 11 হবে। আচ্ছা আমরা এই জায়গায় 11 লিখলাম। তো 11 লিখলে তাহলে আমরা তারপরে কি পাবো, অ্যালফাবেট সংখ্যা পাবো। অর্থাৎ এরপর আগের সংখ্যা ই দিছে, তো ইর আগের সংখ্যাটা কি, ইর আগের সংখ্যা হলো ডি। ইর আগের সংখ্যা হচ্ছে ডি, অর্থাৎ 11 ডি, 11 ডি। তাহলে আমরা কি পেলাম, 11 ও ডি আমরা পাইলাম। এইটা একটা সংখ্যায়িতিক ভাবেও ইয়াকে প্রকাশ করছে, সেটা কি সেটাও দিই। এফ হলো কয় নম্বরে, 6 নম্বর। এফ হয়েছে কত, 6 নম্বর। আর ই হয়েছে কত, 5 নম্বর। তো এই দুটা যদি প্লাস করা যায় কত হয়, 11। তো এই 11 সেই সংখ্যায় বুঝাইছে। তো আমার উত্তর আসলো কি, উত্তর আসলো 11 ও ডি আসলো 11/ডি আসলো, ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো 11/ডি আসলো, কারেক্ট অ্যান্সার আসলো। তো অবশ্যই আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। আবার নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ যদি ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তো অবশ্যই যারা চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। তো ঠিক আছে, ধন্যবাদ।